1971-এর জুন, দেশ জুড়ে যুদ্ধের ঘনঘটা। 21 বছরের টগবগে যুবক মুসা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রতিদিনই দেশের নানা প্রান্তের খবর আসে বাঙালি অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছে পাক বাহিনীর বিরুদ্ধে। তখন মুসাও ঘরে বসে থাকেনি। মুসা প্রশিক্ষণ নিয়ে নেমে পড়েন যুদ্ধের ময়দানে, অংশ নেন বেশ কয়েকটি সমক যুদ্ধে। জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন পাক সেনাদের বিরুদ্ধে। বাড়ি সাতক্ষীরা, সুতরাং আমি 24 পরগনায় ওখানে বসিরহাটে আমাদের আত্মীয় ছিল, তো আমরা ওখানে চলে গেলাম। ওখান থেকে আমি মুক্তিযুদ্ধে যোগদান করলাম। এই ক্যাপ্টেন শাহজাহান আমাদের নেতা ছিল, ক্যাপ্টেন ছিল, তার অধীনে আমি ওখানে ইসামতির তীরে আমাদের ক্যাম্প ছিল, ওই ক্যাম্পে যোগদান করলাম। মানে কালিন্দী নদীর একটা বাঁক ছিল ইসামতির তীরে, ওখানে আমরা পাকিস্তান আর্মি ওখানে লঞ্চে যাতায়াত করতাম, প্রায় একদিক থেকে আরেক দিক যেত। তখন ক্যাপ্টেন শাহজাহান বললেন এই জায়গায় আমরা অ্যাটাক করব। 2-3 বার অ্যাটেম্প নিয়েছে, কিন্তু ওই সময় ওদের লঞ্চ আসে না। একবার আমরা এরকম সন্ধ্যার আগে, 1 ঘন্টা সূর্য ডোবার আগে 2টো লঞ্চ পরপর আসতেছে। তো ওই দিন আল্লাহু আকবার, জয় বাংলা বলে আমরা সব রেডি হয়ে গেলাম। তো যখন ফায়ার ওপেন করে দিল সবাই, আমিও করে দিলাম, আমার 3 নট করে দিলাম, তখন পাকিস্তান আর্মি লঞ্চ দুটো স্পিডে আসছিল, ভালো স্পিডেই স্পিড বাড়িয়ে দিল। কিন্তু তারা যে মিস্টেকটা করলো, আমাদের গুলি চলতে লাগলো, ওরাও গুলি করতে লাগলো। আমাদের 25-30 জন হবে, তো লঞ্চের বাম দিকে ঝুঁকে পড়লো, ফলে লঞ্চটা আমাদের গোলাগুলিতে সব নিহত, ফলে লঞ্চটা ডুবেই গেল। তখন তারা ছাত্রদের ইয়ালি বলতে লাগলো, আমাদের লোকেরা গুলিগুলো চালাতাম, আমরা গুলিগুলো চালাতাম। সেখানে 19টা লাশ পরবর্তীকালে আমরা পেলাম। তাজউদ্দিন স্যার আমাকে একটা সিক্রেট অ্যাসাইনমেন্ট দিলেন, ভেরি সিক্রেট। উনি বললেন তোমার কাজ এখন থেকে হবে, তুমি ওয়ার করেসপন্ডেন্ট, ওটা তো তুমি জানো কি বলবা, কারা কারা মুক্তিযুদ্ধের নাম টাম তো তুমি জানবা। তো মূল কাজ হবে এখন থেকে পাকিস্তান আর্মির ডিফেন্স যেটা আছে ওটার পিছনে কৌশল করে চলে যাবা, যে ওদের উপরে রেকি করবা। আমরা স্যার কী রেকি করবো? বলে ওখানে কটা গাড়ি আছে দেখবা, কটা ট্রাক আছে দেখবা, কত লোক গুনে দেখতে হবে না, এইগুলো করে আবার তুমি ওদের আমাদের চলে আসবে। সে আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ইন্ডিয়ান আর্মি যারা থাকবে তাদেরকে তুমি বর্ণনাটা দিয়ে দেবো। এই আমাকে গুরুত্বপূর্ণ স্পাইং কাজে দিয়ে দিল। তাজউদ্দিন স্যারের রিটার্ন ডকুমেন্ট আছে, তাজউদ্দিন স্যার সই করা। এখন উনি বলছেন এই কাজে যখন কাউকে পাওয়া যায়নি, এই মুসাকে আমরা নিযুক্ত করলাম, সে আনন্দিত করলো। উনি বলছেন ইতিহাসে তার অবদান লিপিবদ্ধ করার জন্যে আমি এখানে সই করলাম, এবং সে শহীদ দরজা থেকে ফিরে আসছে। পাকিস্তান আর্মি গুলিগুলো চালাচ্ছে, আমরাও গুলিগুলো চালাচ্ছি। তো আমি সেক্টর কমান্ডারদেরকে বা সাব সেক্টর কমান্ডার গফ্ফারের কথা বলি, সাব সেক্টর কমান্ডার কুমিল্লা, আল্লাহ আমার তো এই কাজ গফ্ফার ভাই, আমি কোন দিক দিয়ে কী করবো? তা বললো যে এখান থেকে 3 মাইল হেঁটে চলে যাও, যে ওই নৌকা পাবা মাঝিতে, নৌকা দিয়ে তুমি পার হবা, খাল পার হবা, পেরিয়ে ওখানে বেরুর বিল আছে, ওই বেরুর বিল ধান ক্ষেত, ওটা পার হয়ে যেয়ে 3.5 মাইল গেলে পাকিস্তান আর্মির পরীক্ষা দেখতে পাবা। 3 ডিসেম্বর আই ওয়াজ কট। আমার আইডি কার্ড ছিল, এরকম আইডি কার্ডে লেখা আছে মোহাম্মদ মুসা সান অফ মৌলানা আহমেদ আলী। এটা দেখে পাকিস্তান আর্মি আমাকে উঁচু করে ধরলো, ধরে বললো तुम हरामजादा, सुअर के बच्चा, तुम मुसलमान मौलाना के बच्चा, और गद्दार के साथ गया। बोले আমাকে একদম বাড় দিয়ে মারলাম আমার পাশে, হ্যাঁ মারলো। আমি হলুদ দেখলাম, আমি পড়ে গেলাম। তারপরে আমার আর কিছু মনে নেই। এই তাজউদ্দিন স্যার রিপোর্ট আছে যে আল্লাহর কি রহমত, ওই সময় ইন্ডিয়ান আর্টিলারি আরম্ভ হয়ে গেছে। তখন ওরা দুধদার করে ফুল স্পিডে রিট্রিট করে গেছে, আমাকে অন্যান্যদেরকে লাশের মধ্যে ফেলে গেছে। সেখানে ক্যাপ্টেন নাজমুল হুদার ছবিটা এখানে দেখাতে চাই, উনি আমার জীবন বাঁচিয়েছে। ক্যাপ্টেন নাজমুল হুদা স্যার বেঙ্গল রেজিমেন্টের আগুয়ান ছিল, ওরা এসে আমাদেরকে বের করে এবং আমাকে আরেকজনকে লাশের মধ্যে দেখা, আমাদের পালস চলতেছে, তখন আমাদেরকে ইন্ডিয়ান আর্মির ফিল্ড হসপিটালে দেয়, সেখানে দেয় বলে আমরা বেঁচে গেছি। এই জন্য আমি শহীদের দরজা থেকে আসছি, এই জন্য আমাকে বলা হয় জীবন্ত শহীদ। যুদ্ধের ময়দানে মৃত্যুর হাত থেকে ফিরে এসেও বসে থাকেননি মুসা। যোগ দেন তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সমর সংবাদদাতা ও কণ্ঠযোদ্ধা হিসাবে যুদ্ধ শুরু করেন মুসা। আমার ভাই বললেন স্যার ও তা হতে হয়েছে, এখন যুদ্ধে গেলে মারা যাবে, আপনি এখানে কোনো জব দিয়ে দেন। তো স্বাধীন বাংলা বেতারে ওয়ার করেসপন্ডেন্ট করে দিলেন। আমার জব হলো কি,
ক্যালকাটা ফোর্ট উইলিয়াম থেকে যখন হেলিকপ্টার ওঠে আমি দৌড়ে চলে যাই, ওরা খবর দেয় ক্যাপ্টেন সুদ এডিসি টু জেনারেলরা খবর দিয়ে দেয়, আমি তখন দৌড়ে চলে যাই হেলিকপ্টার উঠে। সারাদিন বিভিন্ন ওয়ারফ্রন্ট ঘুরে এসে সন্ধ্যার আগে ফিরে আসে, তখন আমি ওখান থেকে ফিরে গিয়ে বালিগঞ্জ সার্কুলার রোডে আমাদের স্বাধীন বাংলা বেতার, সেখান থেকে আমি রেকর্ড করে দিতাম, রণাঙ্গন ঘুরে এলাম মুসা সাদিক বলে রণাঙ্গনের সব বর্ণনা আমি দিয়ে দিতাম। হ্যাঁ, আজ রণাঙ্গন ঘুরে এলাম, আমি খালবান সেক্টর ইসলাম, ক্যাপ্টেন গাফার বীর বিক্রম এগিয়ে যাচ্ছে, ডান দিক দিয়ে তার 70 জন মুক্তিযোদ্ধা এগিয়ে যাচ্ছে, হাতে পোটলা পুটলি আছে, খাবার আছে, চিড়ে আছে, গুড়মুড়ি আছে এবং রাইফেল আছে এবং হ্যান্ড গ্রেনেড ছুটে যাচ্ছে, ডান দিকে কিছু শব্দ আসছে, পাকিস্তান আর্মির গোলাগুলি হচ্ছে, ছুটে যাচ্ছে, তারা কোনো দিকে ভয় পাচ্ছে না, তীর বেগে ছুটে যাচ্ছে, বিজয় আমাদের সুনিশ্চিত, তারা এগিয়ে যাচ্ছে, একের পর এক এলাকা পার হয়ে যাচ্ছে, আল্লাহ রহমতে পাকিস্তান আর্মি পরাজিত হচ্ছে, তারা পশ্চাৎপন করছে, তারা রিট্রিট করছে, আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিচ্ছে, দেশবাসী ভাই বোন দোয়া করেন। কণ্ঠযুদ্ধ হিসেবে আমি আমার নিজেকে গর্ব অনুভব করি, কারণ আমি বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছি, এই মুক্তিযুদ্ধের আহ্বান করেছি এবং মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা সৃষ্টি করেছি। বাংলাদেশ সরকারের সাবেক সচিব এই বীর মুক্তিযোদ্ধা এখনও গবেষণা করছেন ৭১-এর ইতিহাস নিয়ে। তার লেখা বেশ কয়েকটি বই এখন মুক্তিযুদ্ধের দলিল। আক্ষেপ বারবার বিকৃত করা হয়েছে ৭১-এর ইতিহাস। ১০০% বিকৃত করেছে। শেখ হাসিনা ডেঞ্জারাস, সে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছিন্ন ভিন্ন করে ফেলছে, সম্পূর্ণ বিকৃত করে ফেলছে। ৯ মাস বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব ছিল না, একথা ঠিক। বঙ্গবন্ধু নামে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে পাকিস্তানের পরীক্ষায় স্ট্যান্ড গান নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এবং সেখানে আত্মদান করেছে, শহীদ হয়ে গেছে, একথা ১০০% সত্যি। কিন্তু হাসিনা যেভাবে এটা করেছে সেটা ডেঞ্জারাস। ৯ মাসে বঙ্গবন্ধু ছিল না, 9 মাসে কোনো, আমি সমস্ত পারফ্রন্ট 9 মাস ঘুরেছি ওয়ার করেসপন্ডেন্ট ইন্ডিয়ান হেলিকপ্টারে এবং স্বাধীন ভারত বেতার থেকে আমি বলেছি রণাঙ্গন গেলাম ঘুরে এলাম। আমি তো বঙ্গবন্ধুর একবারে বলি নাই, এবং বঙ্গবন্ধু দেখি নাই, বঙ্গবন্ধুর কোনো অস্তিত্বই ছিল না। এবং সেখানে তাজউদ্দিন স্যার রেগুলার ফ্রন্টে যেতেন, বলতেন বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, সমাজতন্ত্রের বাংলাদেশ এবং মুক্তবুদ্ধির বাংলাদেশ। শেখ হাসিনা এটাকে পারিবারিক করে ফেলছে, কুকিগত করে ফেলছে, নোংরামের দিকে নিয়ে গেছে। 30 লাখ মুক্তিযুদ্ধ শহীদ হয়ে গেছে, তার নাম বলে না। মুক্তিযুদ্ধে এত বড় বড় জেনারেলরা, শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের নাম কোনোদিন হাসিনা বলছে? করতাম বেয়াদব, সে শুধু তার পরিবার ছাড়া কিছু বলে না। এগুলো কি আমরা সহ্য করবো নাকি? আমি জীবন দিতে গেছি, আমি শহীদ দরজা থেকে আসছি, আমার নাম কোনদিন সে বলেছে? আমাকে জীবন্ত শহীদ বলা হয়, আমার নাম সে কোনদিন বলেছে? আমাকে 2 বছর সে পোস্টিং দেয় নেই, আমি তার দুর্নীতি সাপোর্ট করে নেই বলে 2 বছর ওয়াইজি করে রাখছিল। আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, সে যে তার ধন সম্পদ কী আছে কিছুই পায় নাই, সে নিজে করাপ্টেড হাইস্টার দল বললে সার বাংলাদেশ খাপলে ঘুরে খেয়ে সে রাক্ষস করে দিয়ে খেয়ে এখানে ফোকলা বানিয়ে দিয়ে গেছে। সে বাংলাদেশ থেকে 60 লক্ষ কোটি টাকা পাচার করেছে, সব ফেরত আনতে হবে। ওই ফিলিপাইন প্রেসিডেন্টকে জেনেভায় ধরে নিয়ে গেছে, সেখান থেকেও নিয়ে যেতে হবে। সে এত সব হত্যাকাণ্ড করেছে। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করেছে এবং তার বাবা ছাড়া কেউ উনি এইসব করেছে। এগুলো শেখ হাসিনা নিজে মুক্তিযোদ্ধা না, এবং সে রাজাকারের চেয়ে অধম, রাজাকারের অধম। সে মুক্তিযুদ্ধের বুকে ছুরি মারছে, মুক্তিযোদ্ধাদের বুকে ছুরি মারছে। এই 26শে মার্চে স্বাধীনতা দিবস, এটা কার? এটা আপনাদের এটা করতে হবে। কেউ আপনাদের মার্চ করতে দিচ্ছে না, তা আপনি কেন শুনবেন? এটা আপনাদের সম্পদ। এই বাঙালির বিজয়, গর্ব, বিক্রম, শৌর্যবীর্যের ইতিহাস দেশবাসীকে তুলে দিতে হবে, নবপ্রজন্মকে তুলে ধরতে হবে। এখন যে সেগুলো করতে দেওয়া হচ্ছে না, করছেন না, তাহলে এটা বাংলাদেশ তো কাপুরুষী জাতিতে পরিণত হবে, বাংলাদেশ কাপুরুষী জাতিতে, বাংলাদেশ হীন জাতিতে পরিণত হবে। সুতরাং আমরা যে দেশ চাই, মুক্তিযুদ্ধের আদর্শের দেশ চাই, মুক্তিযুদ্ধের বীরত্বের দেশ চাই, মুক্তিযুদ্ধের শৌর্যবীর্যের দেশ চাই। যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছেন মুসা সাদিকের মতো হাজারো যোদ্ধারা, সেই স্বপ্ন আজও হয়নি পূরণ। তাই জীবন সায়ান্নে এসেও দেশের জন্য কেঁদে ওঠে প্রাণ। আমরা চাই মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ, মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশই আমাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছি এবং আজও যদি প্রয়োজন হয় আমরা যুদ্ধে লিপ্ত হব মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ ফিরিয়ে আনার জন্য। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ বাংলাদেশ জন্মলাভের পর থেকে বিপদগামী হয়ে গেছে। যারা না খেয়েছিল আজও না খেয়ে আছে এবং
মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন স্যার বলতেন রণঙ্গনে এসে, বাংলাদেশ হবে গরিব ধনীর ব্যবধান থাকবে না, বড় লোককে বড় লোক করা হবে না, গরিবকে গরিব হতে দেওয়া হবে না, সবাই সমান খাওয়া দাওয়া করবে, এই আমাদের সিদ্ধান্ত। বাংলাদেশের সমাজতন্ত্রে বাংলাদেশ হবে, সেখানে ধনী গরিবের ব্যবধান আমি ঘুচাই দেবো, এসব তাজউদ্দিন স্যার বলতেন। তো তাদের সেটা তো হয় নাই, কেন তাজউদ্দিন তো মেরে ফেলা হয়েছে, তারা কি সেই স্বপ্নে কিছুই পূরণ হয় নাই, সেই স্বপ্নের এক ভাগ পূরণ হয় নাই। আমরা কেমন আছি দেখে যাও। সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।